আমরা কয়েকজন বন্ধু মিলে হঠাৎ প্রোগ্রাম হলো বকখালি যাওয়ার। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি ঘুরে দেখলাম, সব কিছুই শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে এই ব্লগটা হবে একদম ডিফারেন্ট একটা ব্লগ। আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি বাইক রাইডটা খুব ভীষণভাবে পছন্দ করি, অ্যান্ড আমি একটু ভ্রমণপ্রিয় মানুষ আর কি। তো অনেক দিন যাবৎ কোথাও বের হওয়া হয়নি। তো আজকে আমি একটা ছোট্ট ট্যুর করছি, কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। বাট আপনারা জানেন যে আমি সাথে একটা ভীষণ মাপের পায়রা প্রেমী। তো এই পায়রাদেরকে এখন এসছি, এখন বাজে রাত 2টো। তো এই সময় একটু জল দেওয়ার জন্য এসছি। তো বন্ধুরা, প্রায় 1 বছর পর লাদাখের পর এই প্রথম ফের রাইডে বার হওয়া হচ্ছে। সাথে এদিকে রয়েছে বড়, আর এদিকে মুক্তার ভাই, এদিকে হাসান ভাই। আর এখন টাইম হচ্ছে 2:45, তাই তো? তো একটু লেট আছি, কোনো ব্যাপার না। 2:45 বাজে। আর পুরো মনসুন রাইড হবে, পুরো বর্ষায় রাইড হবে, মনে হচ্ছে ভেজা ভেজা রাইড হবে আর কি। যাই হোক, তো আপনারা এনজয় করবেন আশা করি। এখন 4টে, আর জাস্ট রাস্তার কন্ডিশন দেখুন, শুধু বাইকের হেডলাইটটাই ভরসা। মারাত্মক অ্যাডভেঞ্চার হচ্ছে, যেমন বৃষ্টি আর সেরকম আমরা এনজয় করছি রাইডটা। শুধু চারিদিকে সিনিক বিউটিটা আমরা পাচ্ছি না। তো একটু আলো হোক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন সময় ঠিক 4:58, জাস্ট 5টা বাজছে। আর একটু আলো দেখা গেছে, সারা রাস্তা তো অন্ধকারে এসেছি, কিছু দেখাতে পারিনি। তো এই কাকদ্বীপের ক্রসিং ডে টাইমে প্রচুর কনজেস্টেড থাকে। তো আমরা সারা রাস্তা পুরো কাকদ্বীপ ঘুমাচ্ছে, চলে এসেছি 5টার মধ্যে। তো এবার একটু একটা চায়ের জন্য কোথাও দাঁড়াবো। আজকে মুক্তার ভাই ফার্স্ট টাইম আমার সাথে। কেমন লাগছে মুক্তার? ভালো লাগছে। তাহলে কি হবে, বড় ট্যুর হবে নাকি? বড় ট্যুর দার্জিলিং হবে এরপরে। আচ্ছা, আর বড় কি বলছে, রুকেগা নেই সালা, পুরো ঘর থেকে শুরু করেছে আর কাকদ্বীপ এসে দাঁড়িয়েছে। হাসান ঠিক আছে? রাইডের সঙ্গে চা এর একটা ব্যাপক কম্বিনেশন। তো এরপরে আমরা চায়ের চুমুক দিয়ে সোজা নামখানার দিকে আগে যেতে লাগলাম। তো আমার গিয়ার আপটা আজকে ঠিক এইরকমটা ছিল। প্রচুর বর্ষা বৃষ্টির সঙ্গে রাইড করছিলাম, বাট চারিদিকে এত গ্রিন আইস লাগছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল, থামছিল, তাই প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল। আর আমরা রাতে রাইড করার ডিসিশনটা একদম সঠিক নিয়েছিলাম, যেহেতু প্রত্যেকেই আমরা ছেলেরা ছিলাম। তো আমরা একদম আর্লি মর্নিং নামখানা পৌঁছে গিয়েছিলাম আর কি। ফাইনালি চলে এসেছি আমরা, জাস্ট এখান থেকে আর 26 কিলোমিটার বকখালি। তো আমরা ডিসাইড করব, অ্যান্ড ভিডিও তো অনেকক্ষণ স্টার্ট করেছি, বাট আপনাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বকখালির উদ্দেশ্যে বেরিয়েছি, আর পসিবল হলে আমরা মৌসুমী আইল্যান্ডটাও ভিজিট করতে পারি। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম একদম সেই হাতানিয়া দোয়ানিয়া রিভার তার উপরে। এই মুহূর্তে উপরে আছি। আমার এখনও মনে আছে লাইফের প্রথম বকখালি ট্রিপে আমরা ভোর 4টের সময় এসেছিলাম ম্যাটেরিয়র করে, অ্যান্ড এখান থেকে ভেসেল পার করেছি আমরা। 1 জানুয়ারি ডেট ছিল, ভেসেল পার করেছিলাম আমরা বিকেল 5:30টার পরে। তো বকখালি গিয়ে পৌঁছেছি একদম সানসেট হয়ে গেছে, এরকম কন্ডিশন। তো আজকের এই ব্রিজ হওয়ার পরে এলাম, বড় তো আনন্দে লাফালাফি, এই দেখুন কি করছে। আর মুক্তার ভাই তো খুবই খুশি। মুক্তার ভাই হ্যাঁ খুব খুশি, মুক্তার ভাইয়ের প্রথমবার বকখালি ট্রিপ, মুক্তার ভাই খুব খুশি। হাসানেরও বাইকে প্রথম এত লং জার্নি। হাসানের বাইকটা এত জোর পড়ে যে অক্সিজেন পেল, এতদিন কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলছিল আর কি শহরাঞ্চলে। দুর্ধর্ষ জায়গা, এই জায়গাটা আসলে আমার মন শান্তি হয়ে যায়। ব্রিজটা খুব সুন্দর, মানে বাইকে প্রথমবার এলাম, 4 চাকায় কয়েকবার এসছি। ব্রিজটা খুব সুন্দর। আপনাদেরকে আরেকটু আমি ক্লোজলি দেখাই, একটু ক্লোজ আপে দেখাই। দেখুন, অপূর্ব একটা সিনিক। উপরে আকাশের অবস্থা খুবই খারাপ, সারাদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার আপডেট রয়েছে, তাও সেটাকে মাথায় করে বেরোলাম আজকে। তো বন্ধুরা, আমরা জাস্ট বকখালির একদম নিয়া। এখন এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক ব্রিজের উপর বসে আছি আর কি। বকখালি যাওয়ার আর ইচ্ছা হচ্ছে না, মানে এখানেই এত ভালো লাগছে। নামখানা থেকে বেশ খানিকটা পথ আগিয়ে এসে প্রথমে একটা পোল পড়বে, তারপর সেকেন্ড বড় পোল। 7 মাইল মোড় থেকে ডান দিকে আসলে ঠিক প্রথমে পাকা রাস্তা, তারপর একটু ঢালাই রাস্তা দিয়ে আসলে হুজ্জুতের ঘাট। তো আমাদের বকখালি থেকে হঠাৎ প্ল্যান হলো যে আমরা
মৌসুমী আইল্যান্ডের দিকে যাব। তো এই বাইকগুলো এখানে রাখা রয়েছে আর কিছু স্টল রয়েছে, আর এখানে একটা মানে নৌকা পারাপারে একটা ব্যবস্থা করা রয়েছে। আজকের ওয়েদারটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, মানে ঘর থেকে বেরিয়েছি বৃষ্টি মাথায় করে। পুরো সুন্দরবনের যে ট্রিপটা আমি করেছিলাম ঝাড়খালি থেকে, এইরকমই পুরো নদী দিয়ে নৌকা যাবে বড় সমুদ্রে, অ্যান্ড সাইডে এরকম সুন্দরী গাছ থাকে। তো ঠিক সেই ফিলটাই আজকে লাগছে। আর এরা তো এখানে অলরেডি পা ভেজানো স্টার্ট করে দিয়েছে আর কি। সবাই কি বলছো, মৌসুমী যাওয়া হবে? হাসান ভাই বলেছে ইয়েস। মুক্তার ভাই হাইসা বড় ওই অবশ্যই পিওর বাঙালি। তো আমরা এখানে বেশ খানিকক্ষণ ওয়েট করলাম। ওই দিক দিয়ে নৌকা জাস্ট ছাড়লো, ওই নৌকা এখানে আসবে এই ঘাটে, অ্যান্ড তারপর আমরা যেতে পারবো। তো এখানে ফেয়ার রেটটা হলো যে 30 টাকা করে পার বাইক নিজেরা তুলে নিলে, আর ওরা তুলে দিলে হচ্ছে 60 টাকা করে নেবে। ওরা এখান থেকে টো করে নেবে অ্যান্ড ওখানেও উপরে তুলে দেবে। অ্যান্ড যদি আপনারা স্পেশাল হিসাবে যান যে কারোর জন্য ওয়েট করবে না, কোনো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করবে না, আপনার যে টাইম সেভ করার থাকে, তাহলে 100 টাকা করে নেবে আর কি। তো এই হলো এখানকার হিসাব। আর এখানে একটা ফেয়ার লিস্ট রয়েছে, আমি দিয়ে দিলাম, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা। তো বন্ধুরা চলুন, আমরা ফাইনাল ডিসিশন এটাই হলো যে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি আর আমাদের বাইক নিয়েই যাচ্ছি। হাসান ভাই খুব টেনশনে আছে, ওর বাইক নামানো হচ্ছে। কেটেছে হাসান ভাই, ভয় কেটেছে? হাসান ভাই এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছে, নৌকায় করে বাইক পার করছে। মানে অবাক করা বিষয় যে এরকম ভাবে ও বাইক পার হয়। ওইদিকে বড় স্কুটি আসছে। এই তো মুক্তার ভাই কেমন লাগছে বলো? আজকে কিন্তু তোমার ভালো লাগতেই হবে। হ্যাঁ, এরকম কখনো দেখেছো নৌকায় করে বাইক নিয়ে যেতে? না দেখেছো হয়তো, মানে নিজে নিজে মানে নিজের এক্সপেরিয়েন্সটা প্রথম করছো। এই বাইক ধরতে হবে বলছে না, এরা দেখো সব বাইকে বসে গেছে ভয়, কেউ বাইক থেকে নড়ছে না সব। চলো বন্ধুরা, সত্যি কথা বলতে বকখালি তো অনেকবার এসেছিলাম, এই মৌসুমী আইল্যান্ড এটা অ্যাড অন করাতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আপনারাও আসুন, কোনো ভয়ের বিষয় নেই। এই যে একটা ছেলের ভয় ছিল প্রচণ্ড, এরও ভয় কেটে গেছে, ওই জন্য চশমা চোখে নিয়ে নিয়েছে আর কি। তো যাই হোক, আমরা খুব এনজয় করছি, আশা করছি আপনারাও দেখে এনজয় করছেন। এখানে 45 মিনিট অন্তর অন্তর আর কি এই লঞ্চ বলেন, বোট বলেন, যাই বলেন ছাড়ে। এরাই দায়িত্ব নিয়ে আপনার বাইক টো করে নেবে, এরাই দায়িত্ব নিয়ে আপনাকে পৌঁছে দেবে, কোনো চিন্তা নেই। জাস্ট আপনারা চলে আসুন আর এনজয় করুন, এই প্রকৃতি, এই নেচারটাকে এনজয় করুন। দেখার অনেক কিছু আছে, ঘর থেকে একটু বেরিয়ে আসুন আর ভ্রমণ করুন। আমরা লঞ্চে হুজুতার ঘাট দিয়ে বাইক আর আমরা পার হওয়ার পর প্রায় 6-7 কিলোমিটার এলাম, অ্যান্ড তারপরে এইরকম একটা ভিউ পাচ্ছি। এখান থেকে সমুদ্র পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, জল একদম নেয়ার আছে। তো চলুন আপনাদেরকেও ভিউটা দেখায়। অপূর্ব লাগছে এখানটা আসার পরে। বেশ খানিকটা রাস্তা মানে গ্রামের মধ্যে দিয়ে কাঁচা পাকা রাস্তা দিয়ে এলাম, ম্যাক্সিমামটাই ভালো রাস্তা। আর এই যে বড় একদম মানে পারলে সমুদ্রে নেমে পড়া স্নান করতে আর কি। অগণিত রিসর্ট, অনেক রিসর্ট, পুরো পার বরাবর প্রচুর রিসর্ট আছে এখানে। আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগলো এই জায়গাটা। এখানেই হলো কাহানিতে টুইস্ট।
এখানে আসার পর আর কারোর একেবারেই মন চাইছে না বকখালির দিকে এগিয়ে যেতে। আর আমাদের আইটিনারির মধ্যে বকখালিটাই মেন আমাদের টার্গেট। তো ওখানেই আমরা পৌঁছাবো, যেহেতু আমি তো অনেকবার বকখালি গেছি, বাট মৌসুনি আইল্যান্ড আমার জন্য ফার্স্ট টাইম, বাট বাকিদের জন্য বকখালি ফার্স্ট টাইম। তো আমরা মানে অনেক সময় কাটালাম, প্রায় ঘন্টা 2 এখানে সময় কাটালাম। তারপরে আলটিমেটলি মৌসুনি আইল্যান্ডকে আমরা টাটা বাই বাই বললাম। তবে আপনাদেরকে আমি বলবো, যারা মৌসুনি আইল্যান্ড প্ল্যান করছেন অবশ্যই একটা দিন কমপ্লিট মৌসুনি আইল্যান্ডে থাকবেন। তাহলে এই জায়গাটার যে সৌন্দর্য, এই জায়গাটার যে মানে সব কিছু আপনারা ভালোভাবে ফিল করতে পারবেন। আর আমরা এই বর্ষাকালে এসে সত্যি বলতে গেলে একদিকে তো বৃষ্টি একটা ভয় থাকে, বাইকে রাইড করেছি, বাট অন্যদিকে জলের এত ঢেউ, বৃষ্টি, আমাদের এই ট্যুরটা আর কি। আমরা মনসুন রাইড করছি, বাট এতটা সারাদিন বৃষ্টিতে ভিজে রাইড করতে হবে ভাবতে পারিনি। বড় এত তাড়াতাড়ি এলো, বাট চোখের সামনে থেকে লঞ্চটা ছেড়ে গেছে। এখন পলিসি অনুযায়ী এদের যদি আপনি ইনস্ট্যান্ট বোট চান তাহলে পার বাইক 100 টাকা করে, সাথে যতজন যাবে অসুবিধা নেই। তো বাইকের সাথে আপনারা যে কজন যাবেন 100 টাকা করে, তাহলে 3টে বাইক 300 টাকা। এখন এখান থেকে আমাদের জন্য সেই ওখান থেকে লঞ্চ চলে আসছে, তো আমাদের 3টে বাইক পার্টিকুলার নিয়ে ফের আবার ওই পারে আমাদেরকে পার করে দেবে। বিকজ এখন এখানে বাজে হচ্ছে 9টা। এর পরের যদি আমরা ওয়েট করি নর্মাল ফেরিঘাটের জন্য, তাহলে 9:45 পর্যন্ত ওয়েট করতে হবে। 45 মিনিট অন্তর অন্তর ফেরি। তো আমরা 45 মিনিট টাইমটা ওয়েস্ট করার থেকে এটা বেটার মনে করলাম যে আমরা 3টে বাইকে, যেটা 60 টাকা করে 180 টাকা হয়, সেখানে আমরা 3টে বাইকে 300 টাকা দিয়ে দেবো। আর একবাবু দেখুন, কাউকে কিন্তু বুদ্ধিটা দেয়নি, ছাতা নিয়ে এসছে। রেনকোট আনতে বলেছিলাম সবাইকে, কেউ রেনকোট না নিয়ে বর্ষাকালে রাইডে বেরিয়েছে। আর ওইদিকে একজন চুপিচাপি ছাতা নিয়ে, দেখুন পুরো ফুল অ্যাডভান্টেজ, হেলমেট সাথে ছাতা, মানে ভাবা যায়। মৌসুনি আইল্যান্ডে ওয়েলকাম ড্রিঙ্কস পাইনি, এখন মাথা গরম হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কস দেয়নি কেন, তাই এখন এই ফিশিং হারবার, মানে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, এটা একটা মানে সাইট সিন হিসাবে রাখতে পারেন বকখালি যারা ট্যুর করছেন। তো আমরা এখান থেকে ডাব খেয়ে তারপর এদিকে আগাবো। ঠিক আছে মুক্তার ভাই? হ্যাঁ, মুক্তার ভাইয়ের একটাই কমপ্লেন যে আলী ভাইয়ের সাথে এসছি, এখনো পর্যন্ত নাস্তা হয়নি, বেলা 10টা বেজে গেছে। আর কোনো সাইট সিন হবে নাকি না সরাসরি বকখালি? এবার কি ডিরেক্ট বকখালি না আর কোনো সাইট সিন হবে? আচ্ছা ঠিক আছে। এখন 10টা 15 আর এই মুহূর্তে আমরা এসছি ডাবের জল জাস্ট শুদ্ধমাত্র খেয়ে। জম্বুদ্বীপের ট্রিপ এখান থেকেই হয়। এটা হচ্ছে জেটিঘাট বা হসপিটাল মোড় থেকে জাস্ট ডান দিকে 1-1.5 কিলোমিটার আসলেই এটা ফিশিং হারবার। মানে বকখালি এসে যদি আপনি কোনো টোটো বা ছোট কোনো গাড়ি বুক করেন, ফিশিং হারবার বললে এই লোকেশনটা আপনাদের নিয়ে চলে আসবে। এখন শরীর কেমন বড়? মুক্তার ভাই আছে আর বাকি আমরা সকলে রয়েছি। যেখানে আমি আছি সাইট সিন তো হবেই। তো জম্বুদ্বীপের ট্যুরটাও আমরা করলাম। এটা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার থেকে লঞ্চ ছাড়ে, তো জনপ্রতি 150 টাকা করে, রাউন্ড ট্রিপ 2 ঘন্টার থাকে। আমাদের জম্বুদ্বীপ যাওয়ার ডিসিশানটা একদম সঠিক ছিল। আর গাইড দাদা আমাদেরকে পুরোপুরি গাইড করছিলেন কেন জম্বুদ্বীপে এখন নামতে দেওয়া হয় না, আগে কী ছিল, বর্তমানে কী কন্ডিশন আছে। সত্যি বলতে যেহেতু বর্ষা বৃষ্টি নিয়ে আমরা গেছি, এই লঞ্চ এত উত্তাল পাতাল হচ্ছিল মাঝ সমুদ্রে আসার পর, মানে বেশ ভালোই অ্যাডভেঞ্চার লাগছিল। তো আমরা মোটামুটি প্রত্যেকেই বসে গেলাম। আর এদিকে দেখুন অথই জল। আর এদিকে আমাদের গাইড দাদা সুন্দর করে পোজ দিচ্ছেন, দারুণ লাগছে। তো চলুন আমরা জম্বুদ্বীপের প্রায় কাছাকাছি। এরপরে আমরা এখান থেকে ব্যাক করব টুয়ার্ডস বকখালির দিকে, কারণ আমাদের মেন যেহেতু আইটিনারির মধ্যে বকখালি, বাট আমরা খুব কম সময় নিয়ে বেরিয়েছি, মানে জাস্ট একদিনেরই ট্যুর, তার মধ্যে এত কিছু করছি বুঝতেই পারছেন। আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটা।
আপনারা যারা বকখালি প্ল্যান করছেন আমি এটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই জম্বুদ্বীপটাকে আপনাদের বাকেট লিস্টের মধ্যে রাখবেন। অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের, খুবই সুন্দর লাগবে মনোরম ভ্রমণটা। বকখালি এলে জানি না কেন এই জায়গাটা আমার একবার আসতেই হয়। এই যে দেখুন এগুলো উইন্ডমিল রয়েছে, হোটেল সমুদ্র নীল। এইখানে আমরা 650 টাকায় ডান করলাম, 4 জন একটা রুমে। অনেক রিকোয়েস্ট করলাম, হয় যেহেতু আমরা আজকে রাতেই বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের মধ্যাহ্নভোজ সব কিছু গিয়ে হলো বিকেল 4টের সময় এই আলামিন হোটেল থেকে। আর এখন একটু পেয়ারা মাখা দেখে ইচ্ছা হলো পেয়ারা মাখা খেতে। আর ওয়েদার তো আজকে জাস্ট অসম, মানে দারুণ ওয়েদার। একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বারবার ভিজতে হচ্ছে, বাট তাও খুব সুন্দর লাগছে। কোনো রোদ নেই, সারাদিন কোনো কষ্ট নেই। আর এই মনসুন টাইমে বকখালির জলের স্রোতটাও খুব সুন্দর পেলাম, দারুণ এনজয় করলাম আজকে স্নানে। তো বন্ধুরা, আমাদের হেনরি আইল্যান্ডের প্রোগ্রামটা পোস্টপোন করতে হচ্ছে, বিকজ এটা গভর্নমেন্টের কোনো প্রজেক্টের কাজ চলছে, পুরো রাস্তার কনস্ট্রাকশন চলছে। আমরা যে পথ দিয়ে এলাম সেখানেও দিলাম অনেক জায়গায় মানে রাস্তার কনস্ট্রাকশন চলছে, তো এখান থেকে টিকিট গ্রহণ করে তারপর আগে যেতে হয়। তো আমাদের এই প্ল্যানটা আর কি ড্রপ করতে হচ্ছে। আর মানে খুবই সুন্দর জায়গা, যারা বকখালি আসছো তারা হেনরি আইল্যান্ডটাকেও মিস করবে না। আর লাস্ট 5টা পর্যন্ত হয়তো এরা এন্ট্রির টিকিটটা দেয়, তো সেটা ঠিক আছে, আমরা টাইমেই এসছি, বাট ক্লোজ আছে আর কি। তো আপনারা যারা বকখালি প্ল্যান করবেন বিকেল টাইমটা 4টের মধ্যে চেষ্টা করবেন হেনরি আইল্যান্ডটা টাইম স্পেন্ড করার জন্য। হেনরি আইল্যান্ড একটা অপরূপ সৌন্দর্য জায়গা। যারা বকখালি এসছেন, হেনরি আইল্যান্ড গেছেন, তারা আমার এই কথাটা রিলেট করতে পারবেন। তো যাক, সেটা ক্লোজ ছিল বলে আমরা কোনোরকম সময় নষ্ট না করে বকখালির সি বিচের দিকে এগিয়ে গেলাম। তো বন্ধুরা দেখলেন কেমন ব্লান্ডারটাই না হলো। আমরা মানে সকলকে বলেছিলাম হেনরি আইল্যান্ড ঘোরাবো, তো সবাই খুব মানে এক্সপেকটেশন নিয়ে রেখেছিল যে একদম সব থেকে বেস্ট প্লেস বকখালি, যেমনটা আমি বলেছিলাম। আমার লাগে পার্সোনালি, আপনাদেরও কেমন লাগে জানাবেন যারা এসছেন অলরেডি। আর এখন প্রেজেন্ট সিচুয়েশান, রোড কনস্ট্রাকশন চলছে, তো কিছুদিন হেনরি আইল্যান্ড অফ থাকবে। আর যারা আসবেন 5টার মধ্যে লাস্ট টিকিট দেওয়া হয় কাউন্টার থেকে, সেটা মাথায় রাখবেন। তো যাই হোক, এখন এই সানসেট টাইম, একদম বকখালির সমুদ্রের বিচে এসে গেছি। হালকা স্ন্যাক্স, চা, নাস্তা পানি করবো, তারপর একটু রুমে গিয়ে রেস্ট নেবো, কারণ কাল রাতে আমরা বেরিয়েছি প্রায় 2টার সময়, কোনো রেস্ট হয়নি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন ব্লগটা। আর আমি তো এখন মানে পায়রার ক্যাটাগরির উপরে ভিডিও আসে, তো ব্লগ আসে না, বাট এরকম মাঝে মধ্যে আসতে থাকবে। আর তোমরা কেমন এনজয় করলে বলো একটু, বলো। তো আবার এরকম হবে নাকি? ইনশাআল্লাহ। চলো, তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করছি। আর সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আমরা তো খুবই এনজয় করলাম, এবারে পালা আপনাদের। তো আপনারাও চটপট প্ল্যান করুন আর বেরিয়ে আসুন বকখালি থেকে।